ঠাকুরগাঁয়ে এক সময়ের শান্ত টাঙ্গন নদী এখন খালপাড়া ডিসি বস্তি এলাকার মানুষের আতঙ্কের নাম। সমন্বিত পানি নিয়ন্ত্রণ কাঠামো প্রকল্প নামে একটি প্রকল্পের কাজে অপরিকল্পিতভাবে নদীর পানির গতিপথ পরিবর্তন এবং ভেকু ও ড্রেজার মেশিন দিয়ে বালু তোলায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। সম্প্রতি টানা বৃষ্টিতে টাঙ্গন নদীর পানি বেড়ে যাওয়ায় তীরবর্তী বহু পরিবার তাদের ঘরবাড়ি হারিয়ে এখন নিঃস্ব হয়েছেন। ঠাকুরগাঁও প্রতিনিধি জাকির হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ঠাকুরগাঁওয়ে এক সময়ের শান্ত টাঙ্গন নদী এখন খালপাড়া ডিসি বস্তি এলাকার মানুষের আতঙ্কের নাম। সমন্বিত পানি নিয়ন্ত্রণ কাঠামো প্রকল্প নামে একটি প্রকল্পের কাজে অপরিকল্পিতভাবে নদীর পানির গতিপথ পরিবর্তন এবং ভেকু ও ড্রেজার মেশিন দিয়ে বালু তোলায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। সম্প্রতি টানা বৃষ্টিতে টাঙ্গন নদীর পানি বেড়ে যাওয়ায় তীরবর্তী বহু পরিবার তাদের ঘরবাড়ি হারিয়ে এখন নিঃস্ব হয়েছেন। ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীর ওপর তৈরি হচ্ছে সমন্বিত পানি নিয়ন্ত্রণ কাঠামো নামের একটি বাঁধ ও ব্রিজ। 2023 সালের মার্চে শুরু হওয়া ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের 74 কোটি টাকা চুক্তি মূল্যের এই প্রকল্পের কাজটি করছেন ডেকু ইয়ার ইঞ্জিনিয়ারিং নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে স্থানীয়দের অভিযোগ, উন্নয়ন কাজের নামে শুরু থেকেই নেওয়া হয়েছে অপরিকল্পিত ও অবৈধ সব পদক্ষেপ। প্রকল্পের কাজ সহজ করতে অনিয়ন্ত্রিতভাবে নদীর মূল গতিপথ বদলে দেওয়া হয়েছে। তার উপর প্রতিদিন ভেকু ও ড্রেজার বসিয়ে নদীর বুক থেকে তোলা হচ্ছে টন টন বালু। ফলে সাম্প্রতিক টানা বৃষ্টিতে নদীতে পানি বাড়তেই দেখা দেয় ভয়াবহ ভাঙন। টানতে টানতে চোখের পানি শুকায় গেছে, 4-3 দিন থেকে কানতেছি, খাওয়া দাওয়া রান্না বান্না নাই। যখন শুনছি পাড়াবসি খবর দিল যে আপনাদের ঘর দুইটা ভাসে গেছে, আমার বাচ্চা কাচ্চা শুধু আমরা দৌড়ে চলে আসলাম। আমার স্বামী দিন মজুর করে রিক্সা চালায়। টাঙ্গন নদীর পানির জন্য ঘর বাড়ির যা আছে সব ভাসে গেছে। আমরা এখন খোলা আকাশে আছি বর্তমান। আমাদের যার কোনো ঠাঁই নাই, কোনো ইনকামও নাই যে আমরা বাসা ভাড়া নিয়ে থাকবো, এই সমর্থটা আমাদের নাই। তীব্র স্রোতের তোড়ে একে একে নদী গর্ভে তলিয়ে যাচ্ছে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের বন্দোবস্তের মাধ্যমে আশ্রয় নেয়া এ সকল নদী তীরবর্তী মানুষের ঘরবাড়ি। নদী সাইডে ডিসি পাড়া, এখানে আমাদের বাসা। এই নদীর ভাঙনে বাড়িঘর ভাঙে যাচ্ছে, 2টা রুমও গেছে, আরো ভাঙতেছে। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুব সমস্যায় আছি, খুব ঝুঁকিপূর্ণ আছি। আমাদের নদীর পানি বাড়ার কারণে, নদী বেড়ে যাওয়ার কারণে আমাদের 2টা ঘর ছিল, ওই 2টা ঘর আমাদের ভেঙে চলে গেছে নদীর পানিতে। ভাঙনে কারো পুরো ভিটেমাটি নদীতে বিলীন হয়ে গেছে, আবার অনেকের বেঁচে থাকা শেষ সম্বল 1-2টি ঘরও চলে গেছে টাঙ্গনের পেটে। মাথা গোজার ঠাঁই হারিয়ে এসব পরিবার এখন খোলা আকাশের নিচে। ভাঙন রোধে ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় দ্রুত সরকারি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা। 120টা গাছ ছিল, নদী ভাঙনের সমস্ত মাটি গাছপালা যা যাবতীয় বেড়াগুড়া যা ছিল সব ভাঙে নিয়ে চলে গেছে। বন্যায় স্যার পুরা বাড়িটাই চলে গেছে। আমি গেছিলাম অসুস্থ, ডাক্তারের কাছে গেছিলাম, আমি বাসায় ছিলাম না স্যার। আসে দেখি বাড়ি ভাঙে নদীতে চলে গেছে, কিছু নাই, বাঁচাইতে পারিনি। সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে ডাক্তারখানা থেকে। ড্রেজার মেশিন ব্যবহারের কথা স্বীকার করে ঠিকাদার বলেন, কাজ দ্রুত এগিয়ে নিতে এছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না। ঠিকাদার নিজেই স্বীকার করলেও ড্রেজার ব্যবহারের বিষয়টি অস্বীকার করে ড্রেজারগুলো বালু বহনের বলে জানান ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। এছাড়াও খাস জমিতে বাড়ি বানানোর কারণেই এমন পরিস্থিতি হয়েছে বলে তিনি অভিযোগ তোলেন। রিপ্লেসিং করার জন্য ওই জায়গায় আমাদের মাটি কাটতে হইতেছে। মাটি কাটার জন্য আমাদের ভেকু ছাড়া অন্য কিছু ইউজ করার কোনো ওয়ে নাই, যার জন্য আমরা ভেকু ইউজ করতে দিতেছে। আর ড্রেজার মাঝে মাঝে যদি আমাদের ওই বালুটা পানি এসে গেছে, পানির জন্য যখন ভেকু চলে না, তখন আমরা ড্রেজার দিয়ে ওই যে অতিরিক্ত যে মাটিটা আমাদের ঠিক রাখার জন্য আমরা ওই মাটিটা উঠাচ্ছি। নিয়ম নাই এনে হইলো যেহেতু পানি এসে গেছে, ভেকু দিয়ে মাটি উঠানোর কোনো সুযোগ নাই, তখন ওই মাটিটা না উঠাইলে ওই যে নদীর ভিতরে মাটিটা থাকলে নদীর ফ্লোতে ডিস্টার্ব হচ্ছে, যার জন্য আমরা মাঝে মাঝে হয়তো 2-4 দিন ওই ড্রেজার ইউজ করি। পরিকল্পনার অভাব থাকার বিষয়টি খতিয়ে দেখা ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক। প্রকল্পের এমন অনিয়ম এবং সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ডেক ইয়ার ইঞ্জিনিয়ারিং বা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়েনি। দ্রুত এই নদী ভাঙন রোধ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের দাবি স্থানীয়দের। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।